ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়, বলছেন মির্জা আব্বাস। গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বলছেন আমির খসরু। সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব, বলছেন খন্দকার মোশাররফ। জানাবো নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা, বলছেন আজহারী। এবং সর্বশেষ জানাবো সোনারগাঁয়ে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা দেখেছি, শুনেছি, ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। মির্জা আব্বাস বলেন, আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু মানুষের অভাবে তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাই, এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন উপদেষ্টা কয়েকদিন পূর্বে বলেছেন, আমি তার জবাব দিতে চাই না। 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দরা কি করেছেন? আমরা বলতে চাই, আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে সম্মান দিয়ে কথা বলবেন। একজন রাজনৈতিক ব্যক্তি একদিনে তৈরি হয়ে যায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল কিংবা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা একদিনে তৈরি হয়নি। সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা যা বলেন, কথাগুলো বোঝার এবং মানার চেষ্টা করেন। এই কথা কখনোই মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি। এই কথা কখনোই মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেছি। ক্ষমতায় যাওয়ার কথা আমরা কখনো বলিনি, আজও বলিনি, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। মির্জা আব্বাস বলেন, নির্বাচনে যারা অংশ নেবে তারা যদি চায় তাহলে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু নয়। এটা একটা প্যাকেট নয় যে প্যাকেট করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। সময়ের বিবর্তনের সময়ের চাহিদায় সংস্কার হয়। গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বলছেন আমির খসরু। গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ। সেই প্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনৈতিক পথ সঠিক পথে চালাতে হবে। সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের সংস্কারের কথা যদি বলা হয়, আমরা যে 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছি, প্রতিজ্ঞা করেছি বিএনপি সহ প্রায় 50টি দলের ঐকমত্যে আমরা আমাদের 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। তিনি আরো বলেন, এখন কি সংস্কার হবে না হবে আমরা সেটার সহযোগিতা করতে রাজি আছি। এটা যাদের কাজ, সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, যেভাবে বিগত দিনে নিয়েছি। বিগত দিনের রাজনীতিবিদরা যেহেতু সফল হয়নি, তার জন্য রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনৈতিক পথ সঠিক পথে চালাবে। সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব, বলছেন খন্দকার মোশাররফ। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে ছোটখাটো ষড়যন্ত্র সহ্য করবে না। অতীতেও সহ্য করেনি, ভবিষ্যতেও সহ্য করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশের সার্বভৌমত্বকে আরও শক্তিশালিত করবে এবং ষড়যন্ত্র মোকাবেলা করবে। এদেশের মানুষও চায় এই সরকার একটি নির্বাচনের মধ্যে দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে। বিএনপির নেতা কর্মীদের সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা, বলছেন আজহারী। মুসলিমদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বানানো হয়েছে দাবি করে আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা, দাড়ি টুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক। মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, এবারের বিজয় দিবসটি অন্যরকম, সত্যি অন্যরকম অনুভূতি, কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনো তাজা। স্বাধীনতা 2-এর স্বাদ নিয়ে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি, কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই, জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্য কি আমরা দিতে পারছি? তিনি আরও লিখেছেন, 71-এ আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই বিজয় লুট হয়ে যায়, দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে, কালচারাল এলিটদের দখলে, যার ফল 74-এর ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফল ছিল দেশে থেকেও আমরা কোণঠাসা। আজহারী লিখেছেন, এই কালচারাল এলিটরা বিগত 50 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়েশ মতো ফ্রেমিং করেছে। মুক্তিযুদ্ধে যেখানে অংশ নিয়েছে এই দেশের আপামর মুসলিম জনতা, সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, দাড়িটুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক। কালচারাল এলিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম। বিজয়ের দিনে স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেছেন, জুলাই বিপ্লবের ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধ, তাদের হৃদয়ে ছিল শহীদে আকাঙ্ক্ষা, মজলুম শহীদ, আল্লাহর সাহায্য, এসব পরিভাষায় সেদিন আন্দোলনকে ট্রিগার করেছিল, মানুষকে চুম্বকের মতো টেনে এনেছিল রাজপথে। 71-এও এর ব্যতিক্রম কিছু ছিল না। আজহারী লিখেছেন, বিজয়ের এই দিনটা উদযাপনের, একইভাবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না, এমন একটা বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ছক আঁকা হবে না, যেখানে নিশ্চিত হবে সব বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ। সোনারগাঁয়ে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল 10টায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্বরে ফুল দেন। পরে বেলা 11টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নূর, ইয়াসিন, নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর জানান, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতাকর্মীর উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।